কেন জগন্নাথ দেবকে নিমের গুঁড়োর ভোগ দেওয়া হয়? বন্ধুরা, এক রাজা জগন্নাথপুরীর মন্দিরে প্রতিদিন জগন্নাথ দেবকে 56 ভোগ দিয়াতেন। ওই মন্দিরের পাশে এক মহিলা থাকতো। এই সংসারে তার আর কেউ ছিল না, এই জন্য শ্রী জগন্নাথ দেবকেই সে তার নিজের পুত্র মানত। যে জগন্নাথ দেবকে প্রতিদিন 56 ভোগ দেওয়া হতো, এটা দেখে সে মহিলা ভাবতো এত খাবার খেয়ে আমার পুত্রের পেটে ব্যথা হয়ে যাবে, এই জন্য তিনি নিমের গুঁড়ো তৈরি করেন। যখন সেই মহিলা নিমের গুঁড়ো নিয়ে মন্দিরে পৌঁছান, তখন রাজার সৈনিকরা হেসে তার নিমের গুঁড়ো ফেলিয়ে দেয় আর তাকে মন্দিরে ঢুকতে দেয় না। ওই মহিলা ওইটা দেখে কান্না শুরু করে যে নিমের গুঁড়ো না খাওয়ালে আমার পুত্রের পেটে রাতভর ব্যথা না আরম্ভ হয়ে যায়। ওই দিন রাতে পুরী রাজার স্বপ্নে শ্রী জগন্নাথ দেব পেট ব্যথা নিয়ে চিৎকার করতে করতে আসেন আর রাজাকে বলে, কেন আপনার সৈনিকরা আমার মাকে আমাকে ওষুধ দেওয়া থেকে বাধা দিচ্ছে। ওই রাতে রাজা সেই মহিলার কাছে গিয়ে ক্ষমা চান আর সম্পূর্ণ কথা তাকে খুলে বলেন। সেই মহিলা তাড়াতাড়ি করে নতুন নিমের গুঁড়ো তৈরি করে জগন্নাথ দেবকে ভোগ চড়ান। বন্ধুরা, আজও ভগবান জগন্নাথ দেবকে 56 ভোগ দেবার পর নিমের গুঁড়ো দেওয়া হয়। তাই সত্যিকারের ভক্তরা কমেন্টে জয় শ্রী জগন্নাথ